রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে হাদিসটি সহিহুল বুখারীতে রয়েছে 52 নম্বরে, সহিহুল মুসলিমে রয়েছে 1599 নম্বরে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে আরবাইন কিতাবে উক্ত হাদিসটি নিয়ে এসেছেন 6 নম্বরে। তিনি বলেন, বর্ণাকারী নোমান বিন বাশশার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল হচ্ছে সুস্পষ্ট এবং হারামও হচ্ছে সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এই উভয়ের মধ্যে কিছু সংশয়পূর্ণ সন্দেহপূর্ণ জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। ফামানিত্তাকা শুবহাতি ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত সংশয়পূর্ণ জিনিসগুলো থেকে নিজেকে রক্ষা করেছে, সে তার দ্বীনকে পবিত্র করতে পেরেছে এবং তার মান সম্মানও রক্ষা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আমান আকা ফিশ শুবহাতি আকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহপূর্ণ সংশয়পূর্ণ জিনিসের মধ্যে পতিত হয়েছে, সে হারামের মধ্যে পতিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কাররাই ইয়ারা হাওলা হিমা ইউশিকু আইয়ারতা ফি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেন যে এর উদাহরণ হচ্ছে এরকম, যে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে সংশয়পূর্ণ জিনিসের মধ্যে যে থাকবে, সে যে হারামের মধ্যে যাবে, সেটার ব্যাপারে একটা এত সুন্দর উপমা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উদাহরণ হচ্ছে এরকম, যেমন একজন রাখাল তার গবাদি পশুকে একটা নিষিদ্ধ চারণভূমির পাশ দিয়ে চড়াচ্ছে, আর সর্বাবস্থায় এই চিন্তায় আছে, এই টেনশনে আছে, কখন তার গবাদি পশুগুলো সেই চারণভূমির মধ্যে প্রবেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়াইন্না হিমাল্লাহি মাহারিমুহু, মনে রেখো, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা রাজা বাদশার একটা নিষিদ্ধ অঞ্চল আছে, জায়গা আছে, সংরক্ষিত এরিয়া আছে। তেমনি ভাবে মহান রবের যে সংরক্ষিত জায়গাটা হচ্ছে, তা হচ্ছে যে হারামকৃত বিষয়াদি, অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো হারাম করে দিয়েছেন আমাদের জন্য, সেটা আল্লাহ তাআলার জন্য সংরক্ষিত এরিয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের ইদা আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, তা যদি সঠিক হয় তাহলে সমস্ত শরীরটাই, সমস্ত দেহটাই সঠিক থাকে, আর তা যদি নষ্ট হয়ে যায় সমস্ত দেহটাই নষ্ট হয়ে যায়।